আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় যে পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারের নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এই বাজারে অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। জামালপুর এবং শেরপুর যেই ব্রিজ লিঙ্কটা রয়েছে, ব্রিজটা পার হলেই এই বাজারটা। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজারে আসবেন, জামালপুর হয়ে আসতে পারেন। জামালপুর থেকে এই বাজারের দূরত্ব খুবই কম, মাত্র 2 কিলোমিটার। যদিও বাজারটা শেরপুরে পড়েছে, জামালপুর থেকে কাছে। আর যদি আপনারা শেরপুর হয়ে আসেন তবুও আসতে পারবেন। শেরপুর থেকে এই বাজারের দূরত্ব 14 কিলোমিটার। তো আপনাদের ইচ্ছা যে যেভাবে আসতে পারেন। তো জামালপুর হয়ে আসলে আপনারা দুইভাবে আসতে পারবেন, ট্রেনেও আসতে পারবেন, বাসেও আসতে পারবেন। দুইটাই সংযোগ রয়েছে বাজারে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, বাজারটা প্রতিদিনই বসে, প্রতিদিন ভোর থেকে শুরু হয় আর চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো বাজারের স্থায়িত্ব নির্ভর করে এর আমদানির উপর। আমদানি বেশি হলে দীর্ঘক্ষণ চলে, আবার আমদানি কম হলে দেখা যায় যে মুহূর্তের মধ্যেই বাজারটা শেষ হয়ে যায়। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে বাজার থেকে সবজি নিতে চান, তাহলে অবশ্যই ফজরের পরপরই এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত সবজি এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ফুলকপির অংশে ফুলকপিগুলো কি কি দরে বিক্রি হচ্ছে। সেই সাথে বড় বড় ব্রকলিও কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রকলি নিয়ে চলে আসছেন বাজারে। আর এই পাশে খুবই চমৎকার একেবারে ফ্রেশ ফুলকপিগুলো বিক্রি হয়ে গেল। তো আজকে এই ফুলকপি কত করে চলছে সেটা আপনাদেরকে জানাবো। কত বিক্রি হলো আজকে এই ফুলকপি? ভাই কত করে নিলেন? 900। তো 900 টাকা মন বিক্রি হলো। তো মাঝে কিন্তু একটু দাম বাড়ছিল, আবার কমে গেছে। মাঝে কিন্তু 1300-1400 পর্যন্ত হয়ে গেছিল, আবার এখন বিক্রি হচ্ছে 800-900-1000 পর্যন্ত কোয়ালিটি ভেদে। তো আজকে দেখতেছি ফুলকপির গতকালের চাইতে আমদানি একটু কম, তারপরও দাম গতকালের মতোই আছে। তো একেবারে ফ্রেশ ফুলকপিগুলো সকাল সকাল কেটে কিন্তু ওনারা বাজারে নিয়ে আসেন। তো এগুলো গত দিন কেটে রাখার কোনো সুযোগ নাই। ওনারা অনেক ভোরে চলে যান খেতে। টাটকা এই ফুলকপিগুলো কিন্তু ভোরে কেটে এনে এই বাজারে ওঠান। তো দেখতে পাচ্ছেন একেবারে টাটকা। দরদাম হচ্ছে 1000 টাকা মন চাইতেছেন। 1000 টাকা মন চাইতেছেন ফুলকপি। এই যে আমার দাদা মাঝে মধ্যে খুশ থাকে না। ফুলকপি কত নিলেন? ফুলকপি ভাই নিছি 600 করে নিছেন। তো উনি ছোটটা নিছেন, সেজন্য 600 টাকা পাইছেন, কিন্তু বড়গুলা কিন্তু 800-900 টাকা বিক্রি হচ্ছে। এগুলা ওই যে ওইখানে বিক্রি করলো, সেটাই জানাইলাম আর কি। তো ফুলকপির আমদানি তো আজকে কম, গতকালে চাইতে কম। ক্যামেরা এটা কত করে দিলেন ভাই? কত করে বেচলেন? 900। তো এই যে এই পাশেও আছে ফুলকপি।
তো এগুলো বিক্রি হয়ে গেল। আজকে কোয়ালিটি বেঁধে 800-900 এরকম দামে বিক্রি হচ্ছে, আর ছোটোগুলো আরও কম দামে বিক্রি হচ্ছে। যেগুলো মাঝারি সাইজ এগুলো বিক্রি হচ্ছে 800-900, আর ছোট সাইজ 700-600 এরকম করে বিক্রি হচ্ছে। তো আমরা এখন অন্য অংশে চলে যাব। অন্য অংশ থেকে অন্যান্য সবজির দরদাম জানিয়ে দিব। তো এই পাশে দেখতে পাচ্ছেন সবুজ কালারের বেগুনটা। তো আপনাদেরকে বলে রাখি, এখানে ওনারা দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি করে থাকেন। ওনারা কিনে আনেন, কিনে এনে এখানে 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করেন। কৃষকের ক্ষেত থেকেও কিনে আনেন ওনারা, আবার দেখা যায় যে অনেক কৃষক ভাইয়েরা বাজারে আসেন, তো ওনাদের কাছ থেকে একেবারে কিনে নেন, তারপর আস্তে আস্তে এগুলো 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করেন। তো যেই বেগুনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আবার বিভিন্ন জাত আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই এক জাত, আবার ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা লম্বা। তো 2-3 জাত আছে এর মধ্যেই। তো জাত ভেদে কিন্তু দরদামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই যে এখন যে এই জাতটা দেখতে পাচ্ছেন এটার চাহিদা এবং দাম অন্য জাতের চাইতে বেশি। আজকে কত করে বিক্রি করতেছেন? 45। হ্যাঁ, 45 টাকা। 45 টাকা কেজি বিক্রি করতেছেন। আপনারা যদি বস্তা কাটা নেন তাহলে কিন্তু আরও কম পাবেন, 2-3 টাকা কেজিতে কম পাবেন, এমনকি 5 টাকা কেজিতেও কম পেতে পারেন। আর এই পাশে যেটা দেখছেন এটাই অন্য জাতের, ওইটা চাইতে কিন্তু এটার দাম কম। লম্বা এটা কত করে বিক্রি করতেছেন আজকে? 35 থেকে 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো ওনারা দ্বিতীয় ধাপে পাইকারি বিক্রি করে থাকেন। আপনারা কি এই যে পুরোটা নিলে বস্তা কাটা দাম ধরেন, নাকি 5 কেজি 10 কেজি বিক্রি করেন? ও, 1400 টাকা কাটা বিক্রি হচ্ছে, আর ওনারা 2-3 টাকা 4 টাকা লাভ করে 5 কেজি 10 কেজি এইভাবে বিক্রি করে থাকেন। দ্বিতীয় ধাপের পাইকারিতে আপনাদেরকে আরও কিছু সবজির দরদাম জানাবো। সেটা হচ্ছে গাজর, আদোয়া, আলু এবং পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে। এবার কৃষকদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ পেঁয়াজের দামটা বেশ ভালো ছিল, 4000 টাকা মন পর্যন্ত ছিল। এখন আজকে কত করে এই যে দ্বিতীয় ধাপে বিক্রি হচ্ছে সেটা জানাবো, সেই সাথে বস্তা কাটা কত করে বিক্রি হচ্ছে সেটাও জানাবো। পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে পাল্লা? 190 টাকা পাল্লা বিক্রি করতেছেন। আর আলু 100 টাকা বিক্রি করতেছেন। গাজর কত করে দিচ্ছেন? গাজর 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শুকনা আলু 100 টাকা পাল্লা, 20 টাকা কেজি। আচ্ছা, এই পেঁয়াজ বস্তা কাটা আজকে কত কিনছেন? 31 না, বস্তা কাটা 31 টাকা করে চলতেছে। 31 টাকা কেজি, আর কি কেজির দরদামটা জানিয়ে দিলাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন মটরশুঁটি বিক্রি হচ্ছে। মটরশুঁটি কত করে বিক্রি করতেছেন জানাবো আপনাদেরকে। 230। কোনটা মটরশুঁটি? মটরশুঁটি কত করে কেজি বিক্রি করতেছেন? 230 টাকা পাল্লা। তো এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে বেগুন নিয়ে আসছেন। তো আমাদের অঞ্চলে লম্বা যে বেগুনি কালারের বেগুনটা সেটা দেখাবো, এবং গোল বেগুন, তাল বেগুন, বল বেগুন যে নামেই চিনেন সেই বেগুনটা দেখাবো। এই যে দেখেন খাঁচাতে কি পরিমাণে বেগুন নিয়ে আসছেন আর কোয়ালিটি কেমন সেটা চেক হচ্ছে। এরপর দরদাম হবে, দরদামে মিলে গেলে নিয়ে দিবেন।
তো 600 হলে দিবেন, 500 হলে দিবেন না। তো 500 টাকা করে বলতেছেন। বেগুনের কোয়ালিটি আগে চাইতে অনেকটাই খারাপ হয়ে গেছে, এখন একেবারে শেষ পর্যায়ে, সেজন্য এমন হয়েছে। এটাই আরেকজনের 1000 টাকা মন চাইতেছেন। তো বেগুনের আমদানিটা দেখাবো আজকে, কিন্তু বেশ ভালো পরিমাণে আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। এই পাশেও রয়েছে। একেবারে শেষ পর্যায়ে, তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু এই বেগুনের আমদানি হয়েছে। উপরে নিচে দেখতেছেন পাইকার ভাই 700 টাকা চাইতেছেন কৃষক ভাই। কত 50 বলছেন ভাই? 650। তো 700 টাকা চাইতেছেন, 50 টাকার জন্য বেজে আছে। বিভিন্ন বাজারের বিভিন্ন দাম রয়েছে, কারণ কোয়ালিটির উপর নির্ভর করে। তো 750 পর্যন্ত বলছেন, আর উনি 700 টাকা চাইতেছেন। দিয়ে দেন, দিয়ে দিছে, 750 দেওয়া হয়ে গেছে। যে এই পাশে আরো ভালো ভালো বেগুন রয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির রয়েছে। যে এই পাশের গুলাও বিক্রি হয়ে গেল। কত করে দিলেন চাচা? 500 না? 500 টাকা মন বিক্রি হলো। তো আপনাদেরকে আগেই বললাম যে বেগুনের কোয়ালিটি খারাপ হয়েছে, সেই সাথে দরদামটাও কমে গেছে। আজকে আবার বেশ ভালো আমদানি হয়েছে শেষ পর্যায়ে, সেজন্য কোয়ালিটি এরকম। এর পাশে দেখতে পাচ্ছি জালি কুমড়া নিয়ে আসছেন। জালি কত করে দিচ্ছেন এটা? এই ভাইয়ের না, এই পাশের ভাইয়ের। যে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভাই আজকে কত চলছে মুড়ি কাটা পেঁয়াজ? 38 টাকা কেজি ধরে চলছে। তো এটা বড় সাইজের 190 টাকা পাল্লা না? এমনি কৃষক কত দাম পাইতেছে এখন? আজকে কত করে মন গেছে এটা? 1400 টাকা গেছে আজকে। তো আমার কিছু পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো বিক্রি করতে হবে। তো আমরা টমেটো এবং সিমের যে অংশটা আছে, শাকপাতার যে অংশটা আছে, সেই অংশে চলে যাব। তার আগে এখান থেকে পার্কি আলু, তারপর পেঁয়াজের কালি, করলার দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব। করলা কত দিচ্ছেন? 60-65 টাকা কেজি। 60 থেকে 65। আর পেঁয়াজের কালি 10 টাকা কেজি। 10 টাকা কেজি। এটা পার্কি আলু 18টা না? 18টা। এটা কত করে কেজি বিক্রি করতেছেন? 40-50। 48 থেকে 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো এটা ভর্তা খাওয়ার জন্য বেস্ট, আঠালো হয় আর কি। তো আমরা এখন চলে যাব টমেটো এবং সিম শাকপাতার অংশে। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের মূলার অংশ।
তো দেখতে পাচ্ছেন বেশ ভালো ভালো মূলা নিয়ে আসছেন। এটা ছোট সাইজের, বড় সাইজের মূলাও কিন্তু আছে। ছোট সাইজের এটা কত করে বিক্রি করলেন? 5 টাকা পিস বিক্রি করেছেন। আপনাদেরকে অন্যান্য মূলাগুলো দেখাই, যে এই পাশেও নিয়ে নিলেন। কত করে নিলেন? 10 টাকা বাবা। 10 টাকা পিস। তো আরো বড় বড় ভালো কোয়ালিটির মূলা কিন্তু আছে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন। এই পাশেও আছে আর এই পাশেও আছে। আজকে বেশ ভালো পরিমাণে কিন্তু এই মূলার আমদানিটা হয়েছে। এটা পিস হিসেবে বিক্রি হয়, আবার এই যে এখানে আটি বেঁধে নিয়ে আসছেন, এগুলো কুড়ি হিসেবে বিক্রি হয়। আজকে কত করে কুড়ি বিক্রি করতেছেন? বিক্রি হচ্ছে 20 টাকা। 140 টাকা কুড়ি চাইতেছেন, 120 টাকা বিক্রি হচ্ছে। তো এই যে এগুলো না ধুয়ে নিয়ে চলে আসছেন, এগুলো ধুলেও কিন্তু একেবারে সাদা দবদবে হয়ে যাবে, ধোয়ার সময় নাই, সেজন্য না ধুয়ে নিয়ে চলে আসছেন। যে এই পাশেও বড় বড় সাইজের মূলা আছে। এটা কত করে দিচ্ছেন বড় সাইজেরটা? 12 টাকা চলছে আজকে। আর এটা 6 টাকা। ধুয়ে নিয়ে আসেন নাই? ধুয়ে নিয়ে আসলে তো আরো ভালো দাম পাইতেন। ঠান্ডার মধ্যে ধুইতে মন চায় না, অনেক ঠান্ডা। তো আমরা এখন চলে যাব সরাসরি টমেটোর অংশে। টমেটো কত করে বিক্রি হচ্ছে আজকে আর আমদানি কেমন হয়েছে, শুরুতেই আপনাদেরকে দেখাইনি টমেটোর বাজারটা। তো শুরুতে আরও ভালো টমেটো ছিল, এখন মাঝামাঝি সময় চলে এসেছে। তো এই সময়ে এই টমেটো আজকে কি দরে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে টমেটো। কত দাম বলে নেয় নাই ভাই? 1600। যে ভাই খাঁচা নিয়ে চলে আসেন সরাসরি বাজারে, এরকম বাঁশের জড়িতে করে উনি ওনার গন্তব্যে নিয়ে যান। কত করে নিলেন ভাইজান? 1600 টাকা মন। 1600 টাকা করে নিয়ে নিলেন। তো একেবারে টুসটুসে পাকা টমেটো। তো আপনাদেরকে পুরো বাজারটা দেখাই টমেটোর, তারপর আজকে কত করে যাচ্ছে সেই সম্পর্কে একটা পূর্ণ ধারণা দিই আপনাদেরকে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন টমেটো রয়েছে। কোনটা বেচার নিয়ত নাই বলতেছে? দাম যাই বেচা নিয়ত নাই, ফালাই দেওয়া নিয়ত আমার। বেচা নিয়ত থাকুক। তো কাঁচামরিচ আসছে আজকে, কাঁচামরিচ ওই পাশে কত করে বিক্রি হলো সেটা জানাবো। টমেটো কত চাইতেছেন? টমেটো কত চাইতেছেন আজকে ভালোটা? 1200 টাকা চাইতেছেন? কি কোন 1200 টাকা দাম আছে? যেটা অরিজিনাল দাম সেটা বলেন, অরিজিনাল দাম বলেন। সব সময় তুলি, সব সময়, সব সময় তুলি। কম থাকলেও উঠাই, বেশি থাকলেও উঠাই। কত বলছে ভাই? 1600 না? 1600 বলে দিছেন। টমেটোর কোয়ালিটি কিন্তু ভালো, সুন্দর সুন্দর টমেটো। তো আজকে 1400-1500 টাকা এরকম বিক্রি, 1400-1500-1600 কোয়ালিটি বেঁধে এই টমেটো বিক্রি হচ্ছে আজকে। তো এরপরে আছে শাকপাতার অংশ, সেটা দেখাবো। এই যে এই পাশেও টমেটো দরদাম হচ্ছে, কত করে হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো।
1800 টাকা চাইতেছেন, 1750 হইলে দিবেন। আপনার দাম কত ভাই? 1400 বলছেন। তো পাইকার ভাই 1400 বলছেন, উনি 1750 ঠিক দিয়েছেন। তো বাজার জুড়েই প্রচণ্ড ভিড় থাকে। কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে আসেন, বিক্রি করে চলে যান, আবার অন্য কৃষক ভাই নিয়ে আসেন, বিক্রি করে চলে যান, আবার অন্য কৃষক ভাই আসেন। এভাবেই পুরো বাজারটা চলতে থাকে। তো এভাবেই পুরো বাজারের চিত্রটা চলতে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন লাউ শাক আছে, পালং শাক আছে, বইতা শাক আছে, বিভিন্ন ধরনের শাক কিন্তু এখন বাজারে আসে শীতকালীন এই সময়ে। তো লাউ শাকের দরদাম হচ্ছে, এটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। 400 টাকা চাইতেছেন, 20। তো লাউ শাকের ডগার কোয়ালিটি ভালো আছে, তো দাম চাইতেছেন 400 টাকা 20। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল বিক্রিত লাউ শাকের ডগা, আপনাদেরকে জানাবো কত করে বিক্রি হলো। চারশো টাকা 20 বলছে, 400 টাকা 20তেও দিচ্ছেন না। তো আবার লাউ শাকের চাহিদা বেড়ে গেল, মাঝে লাউ শাক ছিল না, এখন আবার আসতে শুরু হয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সরিষা ফুল নিয়ে চলে আসছেন। এরকম আটি বেঁধে নিয়ে আসছেন। তো এটার পাকোড়া ভাজি খুবই সুস্বাদু, কিন্তু খেতে খুবই সুস্বাদু। খুবই স্বল্পকালীন সময়ের জন্য এই ফুলটা পাওয়া যায়। কত করে 20 দিয়েছেন আজকে? 50 টাকা 20। দাম কিন্তু কমই আছে। যে আটিটা দেখালাম ওই রকম 20 আটিতে 1 20, তো 2.5 টাকা করে পিস পড়তেছে তাহলে। এই পাশে পালং শাকের দরদাম হচ্ছে 80 টাকা 20 চাইতেছেন। আপনার দাম বলেন, আপনারটা বলেন। 50 টাকা বলতেছেন উনি, দিবেন না? 60 টাকা হলে দিবেন। তো উনি 60 টাকা ঠিক দিয়ে দিয়েছেন, নেন নাই, অন্য জায়গায় দেখতেছেন। তো বাজারে কিন্তু খুচরা কিন্তু চলে আসেন, একেবারে টাটকা টাটকা সবজি এখানে খুচরাতেও দিয়ে দেন। তো আপনারা যারা খুচরা কিনতে চান, অধিক পরিমাণ সবজি কিনবেন, তাহলে চলে আসতে পারেন এই বাজারে। এই বাজার থেকে সবজি কিনলে আপনার খুচরা বাজার থেকে এই বাজারের সবজির পার্থক্য হচ্ছে প্রায় অর্ধেক দামে কিনতে পারবেন। প্রচুর ভিড়। এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল। কত করে নিলেন গো? লাল শাক 50 টাকা 20, 50 টাকা 20 হিসেবে বিক্রি হলো। এ পাশে ধনে পাতা বিক্রি হয়ে গেল। কত করে নিলেন? 60 টাকা পাল্লা, 12 টাকা কেজি ধরে বিক্রি হলো। এটার দাম একটু বেশি আছে ওইটা চাইতে। এটা কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা কেজি। এটা হচ্ছে শৈলা সজ বলে গ্রামীণ ভাষায়, স্থানীয় ভাষায়। আপনারা কি নামে চিনে থাকেন একটু কমেন্টে মেনশন করবেন, সেই সজের পাতাটা আপনাদের এলাকায় কি নামে চিনেন। তো ধনে পাতা আজকে বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে 10 থেকে 15 টাকা। আর শৈলা সজ যেটা দেখালাম আপনাদেরকে, এই যে এটা বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 20 টাকা কোয়ালিটি ভেদে।
আর এই পাশে হচ্ছে ফেরিঘাট বাজারের সিমের অংশ। তো বাজার কিন্তু বেশ ভালো পরিমাণে সিম আসে। আর আমাদের অঞ্চলে 3 থেকে 4 জাতের সিম পাওয়া যায়, সবচাইতে বেশি পাওয়া যায় বোয়ালবিটি সিম। তো এখন যেই সিমটা দেখতে পাচ্ছেন বস্তাতে বাঁধা, এটা হচ্ছে বোয়ালবিটি সিম। এই যে এখানে খোলা আছে বোয়ালবিটি। আর এটা হচ্ছে কালাই সিম। কালাই সিম কত করে চলছে আজকে? কালাই সিম একবার 1200 টাকা করে দিছি। 1000 কিনা ও উনি কিনেন বিক্রি করেন 1200 বলে দিছে। 1200 নিবা কত এটা একবারে করে দিছি, কম নাই। উনি কিনছে, কিনে বিক্রি করতেছেন। এই যে এই পাশেও কালাই সিম আছে। কত চাইতেছেন কালাই সিম? 20 টাকা কমাই দিলে এখন নিয়ে যায় না 900 বাল দেয়া লাই যাও 900 টাকায় বিক্রি করে দিলেন। যে এই পাশেও দরদাম হচ্ছে, এটাও কালাই সিম। কত চাইতেছেন? চাইতাছি 1200 দরদাম হইতেছে কত? 1000 1000 টাকা পর্যন্ত দরদাম হইতেছে। তো বেশ ভালো পরিমাণে উঠে, যদিও বাজার একেবারে শেষের পথে এখন। তো কালাই সিম যেটা, সেটা বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে 900, 1000। আর বোয়ালবিটির দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব। বোয়ালবিটি এটা কত চাইতেছেন? বোয়ালবিটি 1000 1000 টাকা চাইতেছেন। কালকে তো আহুন নাই, কালকে 400 গেছে, 500 গেছে। কালকে আমদানি ভালো ছিল। কত নেবে 1000 নিমু কম দিতে আছি না, দাম দিন 800 টাকা দাম দিবে 900 করে দাম করতেছে। 800 দিবেন আপনি একটু হুন, এটা সিমজুল গেলে 800 এ দিবেন না, 800 টাকায় দিবেন না। তো আমদানির উপর নির্ভর করে, আমদানি বেশি হলে মুহূর্তেই দাম কমে যায়। আবার আজকে দেখতে পাচ্ছেন 800, 900 টাকা, 1000 টাকা পর্যন্ত বোয়ালবিটি বিক্রি হচ্ছে। যে পাশে দেশি মরিচ নিয়ে আসছেন। আমি কই দিছি হলো 90 টাকা পরে লাস্টে কত বলছেন ভাই? 2800 টাকা। 2800 টাকা মন বলছেন, দিচ্ছেন না। এক ভাই প্রতিদিনই আমার কাছে শশার দরদাম জানতে চান, যে ভাই আজকে শশার বাজারটা দেখালেন না কেন? তো বাজারে শশার আমদানি অনেক কম, খুবই কম। আজকে কত গেছে? 2000। আজকে 2000। কালকে কত ছিল? কালকে 2200 তার আগে ভালো ছিল না? এর আগে আছিল 250 তো আজকে 2000 টাকা করে চলছে, যদিও আমদানি নাই, আমদানি কিন্তু কম, তারপরও দাম হচ্ছে 2000। তো মৌসুমে কিন্তু শশা অনেক কম দামে পাওয়া যায়। এখন শশার মৌসুমটা নাই, শীতের কারণে কিন্তু শশার ফলন একেবারে কম। এই পাশে টমেটো বিক্রি হচ্ছে 5 কেজি 10 কেজি হিসেবে। কত করে নিলেন টমেটো? এটা 25। আর এটা কত নিছেন? এটা 45। দর্শক, কৃষক পর্যায়ে কিন্তু গাজরও ওঠে। তো বস্তা কাটা কৃষক পর্যায় থেকে আজকে কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। এখানে যেই গাজরগুলো দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গাজর, এই পাশে ছোট সাইজেরও রয়েছে, একবার দেশি গাজর। আজকে কত করে যাচ্ছে গাজর? 800, 900। 800, 900। এই মাঝারি সাইজের যে গাজরটা দেখতে পাচ্ছেন, এটা 800, 900 টাকা মন চলতেছে। আর এই ছোটগুলা কত করে চলছে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি, 400 টাকা মন চলতেছে আর কি। এই পাশে হচ্ছে বাঁধাকপির অংশ। আপনাদেরকে বাঁধাকপির দরদাম সম্পর্কে একটা ধারণা দিব। দেখেন কত চমৎকার কোয়ালিটির বাঁধাকপিগুলো নিয়ে আসছেন বাজারে।
কত করে চাইতেছেন আজকে? 20 টাকা। 20 টাকা পিস চাইতেছেন। তো এই যে এই পাশেও রয়েছে বাঁধাকপি, ওই পাশেও রয়েছে। কত চাইতেছেন ভাই বাঁধাকপি? 22 টাকা চাইতেছেন। দরদাম কেমন হয়েছে? ওনারা 16 টাকা বলতেছেন। 22 টাকা পিস চাইতেছেন কৃষক ভাই, আর এই যে ব্যাপারী ভাইয়েরা 16 টাকা বলতেছেন। তো উনি 20 টাকা ঠিক দিয়ে দিয়েছেন, 20 টাকা হলে দিবেন। আর এটা আর একটু বড় সাইজের, আপনারটা কত চাইতেছেন? 25 টাকা পিস। দরদাম কেমন হইতেছে? 20 টাকা বলতেছে। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এই বাঁধাকপি উঠে বাজারে, দেখতে পাচ্ছেন। কত করে বেচলেন? 24 টাকা। 24 টাকা পিস। 24 টাকা পিস বিক্রি হলো।